ভুতুড়ে রাস্তা দিয়ে সাজাতে গেলাম, তাও কি না ভর দুপুরবেলা। ডেটটা ছিল 12ই আগস্ট, আর এই বুকিংটা আমার কাছে আসে প্রায় 7-8 দিন আগে। খুবই কম টাইমের মধ্যেই বুকিংটা আমার কাছে এসেছিল। সেদিনকে আমরা বেরিয়ে গেছিলাম, তখন বাজছিল ঠিক 1টা কি 1:30। আমি গেছিলাম, আর আমাকে হেল্প করার জন্য সেদিন গেছিল আমার সাথে স্মৃতি। রাস্তাটা তোমরা দেখলে বুঝতেই পারবে, রাস্তায় কোনো মানুষজন নেই, একদম ফাঁকা রাস্তা। একটা বিশাল নদী, চারিপাশে এরকম গাছ, আর হা করছে রাস্তাটা, একদম ফাঁকা। আমার তো ভীষণ ভয় করছিল যেতে, কিন্তু যতই ভয় করুক না কেন, আমার কিন্তু এরকম রাস্তা, এরকম পরিবেশ খুবই ভালো লাগে। এরকম নদী, চারিপাশে গাছ, এরকম পরিবেশ না আমার খুব পছন্দের। অনেক দূর যাওয়ার পরে কিছু মানুষের দেখা পায়। আমার না এই রাস্তা দিয়ে যেতে ভয় যেমন করছিল, তেমন খুব ভালোও লাগছিল। আমার এরকম পরিবেশ খুব পছন্দের। গল্প করতে করতে আমরা ব্রাইডের লোকেশনে চলে আসি, আর আমাদেরকে পিক আপ করার জন্য চলে আসে ব্রাইডের হাজব্যান্ড। তারপরে আমার হচ্ছে এই মিষ্টি ব্রাইড একদম টাইম টু টাইম বসে গেছিলো, একটু এদিক ওদিক করেনি, 5 মিনিটের মধ্যেই চলে এসেছিলো। আর আমার ব্রাইড আমার উপরে ছেড়ে দিয়েছিল সে কীরকম লুক চায় না চায়। আমাকে আমার মনের মতো করেই সাজাতে বলেছিল, আর আমি আমার ব্রাইডকে আমার মনের মতো করে সাজাচ্ছিলাম। আমার ব্রাইড কিন্তু একটুও দেরি করেনি, একদম টাইম টু টাইম বসে গেছিলো। আর তার বিহেভিয়ারের কথা কি বলবো, খুবই ভালো। তাদের বাড়ির সবার বিহেভিয়ার খুবই ভালো। আর এই হচ্ছে ব্রাইডের ফুল লুক। ব্রাইডকে কমপ্লিট করার পর আমি আর স্মৃতি মিলে 2টো পার্টি মেকআপও কমপ্লিট করি। এই হচ্ছে ফার্স্ট পার্টি মেকআপের লুক, আর এই হচ্ছে সেকেন্ড পার্টি মেকআপের লুক। তোমরা জানিও কোন লুকটা তোমাদের সব থেকে ভালো লেগেছে। তারপর আমার অবস্থাটা মেকআপ করার পর আমার সিঁদুর, কাজল সব লেগে আছে। আমার পিসি ছেলেকে আমি নিয়ে